প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথম নম্বর হচ্ছে স্বর্ণ। স্বর্ণের নেসাব হচ্ছে হাদিসের ভাষা 20 মেসকাল। হাদিসে বলা হয়েছে 20 মেসকাল যদি স্বর্ণ কারো কাছে থাকে তাহলে ওই স্বর্ণের উপর জাকাত ফরজ হবে, ওয়াজিব হবে। প্রিয় ভাইয়েরা আমার, একটি বিষয় লক্ষণীয়, এই যে 5 প্রকার সম্পদ বললাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠটা হচ্ছে মালে মাখলুতা সংমিশ্রণ সম্পদ। এর আগেরগুলা সবগুলোই পৃথক পৃথক। স্বর্ণ তার নির্দিষ্ট সমপরিমাণ 20 মেসকাল, এবং রূপা সেটা 200 দেরহাম, এবং নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য সেটা রূপার সমপরিমাণ। এখন যদি আমরা স্বর্ণের হিসাবটা ধরি তাহলে 20 মেসকাল স্বর্ণ যদি কারো কাছে থাকে অথবা এর চাইতে বেশি থাকে, সর্বনিম্ন 20 মেসকাল, তাহলে এই স্বর্ণের উপর জাকাত ফরজ হবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি 7.5 ভরি, এবং এটা হচ্ছে 87.48 গ্রাম। 7.5 ভরি অর্থাৎ 87.48 গ্রাম, যেটা হাদিসের ভাষায় হচ্ছে 20 মেসকাল। আবু দাউদ শরীফের 1573 নম্বর হাদিস, মুসনাদ আব্দুর রাজ্জাকের 7082 এবং 7077 নম্বর হাদিসে আলোচনা এসেছে। তাহলে স্বর্ণের হিসাবটা হচ্ছে 20 মেসকাল। এই 20 মেসকালকে আমরা বলি 7.5 ভরি। 7.5 ভরি অর্থাৎ 87.47 গ্রাম। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি কারো কাছে 7.5 ভরি এবং এর চাইতে বেশি স্বর্ণ থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে, জাকাত ওয়াজিব হবে। এবং কারো কাছে একেবারেই পরিপূর্ণ 7.5 ভরি রয়েছে, এর চাইতে কমও নাই বেশিও নাই। এখন 7.5 ভরি অর্থাৎ 20 মেসকাল সমপরিমাণ যখন হলো, তো হুজুর আমার কাছে আছেই 7.5 ভরি, তাহলে এর জাকাত কিভাবে দিব? তাহলে ওই 7.5 ভরির উপর হিসাব করে দেখতে হবে কতটুকু জাকাত আসছে। যেই পরিমাণ জাকাত আসবে ওই পরিমাণ স্বর্ণ সেখান থেকে বিক্রি করে ওই টাকা দিয়ে জাকাত দেবে। কেন? যেহেতু 7.5 ভরি হয়ে গেছে। হ্যাঁ, 7.5 ভরির চেয়ে যদি অল্পও কম থাকতো তাহলেও সে স্বর্ণের উপর জাকাত আসতো না। এটা হচ্ছে পৃথক সম্পদ, অর্থাৎ আলাদাভাবে এককভাবে স্বর্ণের কথা বলা হচ্ছে। দ্বিতীয় নম্বর রূপা। রূপার কথা বলা হয়েছে 200 দেরহাম, যেটাকে আমরা বলি 52.5 তোলা, এবং 612.36 গ্রাম। এটার হিসাব হচ্ছে 612.36 গ্রাম। সহজ হিসাব হচ্ছে আপনার 52.5 ভরি। তাহলে 52.5 ভরি অথবা 52.5 তোলা যে রূপা, যদি এই পরিমাণ রূপা কারো কাছে থাকে তাহলে এই রূপার উপর জাকাত আসবে। যদি এর চাইতে কম থাকে তাতেও জাকাত আসবে না, এবং এর চেয়ে যদি বেশি হয় সর্বনিম্ন 52.5 ভরি, এর উপরে যা হয় এরপরে জাকাত আসবে। এবং ওই সময় এই রূপা শুধুমাত্র একক সম্পদ, এর সঙ্গে অন্য কোনো সম্পদকে যুক্ত করা হয়নি। অন্য কোনো সম্পদ যুক্ত হইলে 5 নম্বর যেটা মালে মাখলুতা, আমরা সেই আলোচনায় আসছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যদি কারো কাছে শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, জাকাত আসবে। শুধুমাত্র 52.5 ভরি রূপা আছে আর কিছুই নাই, তার উপরও জাকাত আসবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেছেন, এবং এই ব্যবসায়িক পণ্যগুলো যদি আপনার 52.5 ভরি রূপার যে দাম, 52.5 তোলা 52.5 ভরি রূপার যে দাম, এই দামের সমপরিমাণ যদি হয় তাহলে ওই ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসবে। এবং আপনার যেদিন জাকাত আপনি আদায় করবেন ওই দিন আপনাকে হিসাব করতে হবে যে আজকের স্বর্ণের বাজারটা কি, বা আজকের রূপার বাজার কি। আজকের স্বর্ণ এবং রূপার বাজার অনুপাতে আপনাকে জাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এর 4র্থ নাম্বার হচ্ছে নগদ টাকা। যদি কারো কাছে 52.5 ভরি রূপা অর্থাৎ 200 দেরহাম যে সম্পদ, এই সম্পদ সমপরিমাণ যদি নগদ টাকা কারো কাছে থাকে তাহলে ওই সম্পদের উপর, ওই টাকার উপর জাকাত আসবে। এই হচ্ছে 4 প্রকার সম্পদ আলাদা আলাদা। এবং 5 নম্বর সম্পদ যেটা, সেটা হচ্ছে মালে মাখলুতা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মালে মাখলুতা মানে সংমিশ্রণ সম্পদ। সংমিশ্রণ সম্পদ মানে কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে অথবা আধা ভরি স্বর্ণ আছে 8 আনা, এবং রূপা আছে 8 আনা অথবা 1 ভরি, নগদ টাকা আছে কিছু। এখন এই 2টা বা 3টা সম্পদকে যখন আমরা এক জায়গায় করলাম, হিসাব করলাম যে আমার কাছে 8 আনা স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? ধরেন প্রায় 90,000 টাকা, 95,000 টাকা বা 1 লাখ টাকা। তাহলে এই আধা ভরি স্বর্ণের দাম, এর সঙ্গে
আধা ভরি বা 1 ভরি রূপার দাম মিলাইলাম, এর সঙ্গে নগদ টাকা মিলাইলাম, তিনটা মিলাই দেখলাম আমি 1 লাখ টাকা হয়ে গেল, অথবা 1 লাখ টাকার বেশি হলো। এখন আমাকে হিসাব করে দেখতে হবে 52.5 ভরি রূপার দাম কত বর্তমান বাজারে। তো যদি আজকে আমি যাকাত দেই, তাহলে আজকের হিসাবে আমি দেখলাম আজকের বাজারে 52.5 ভরি রূপার দাম কথার কথা 1 লাখ টাকা। এবং এই অল্প স্বর্ণ, অল্প রূপা এবং নগদ টাকা, অথবা অল্প স্বর্ণ, কিছু রূপা এবং ব্যবসায়িক পণ্য, 2টা অথবা 3টা বা 4টা সম্পদ এক জায়গায় করে দেখলাম যে আমার 52.5 ভরি রূপার যে দাম এর চাইতে বেশি হয়ে গেল অথবা তার সমপরিমাণ হলো, তাহলে আমার এই সম্পদের উপর যাকাত আসবে। প্রিয় ভাইরা আমার, বোঝাতে পেরেছি? তাহলে সংমিশ্রণ সম্পদ যেটা, এটা গুরুত্বপূর্ণ। এটা এই হিসাব করতে গেলে আমাদের ম্যাক্সিমামের উপর কিন্তু যাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, যেটা সংমিশ্রণ সম্পদ। কেননা 8 আনা 10 আনা 1 ভরি 2-4 আনা স্বর্ণ নাই এমন ঘর খুব কম পাওয়া যাবে, 2-1 ভরি রূপা নাই, বা কিছু নগদ টাকা, কিছু ব্যবসায়িক পণ্য নাই, এই সব কিছু মিলায়ে দেখা যাবে 52.5 ভরি রূপার যে দাম, 200 দিরহাম রূপার যে দাম, এর চেয়ে বেশি হয়েই যাবে অটোমেটিক। তাহলে সেই ক্ষেত্রে তার উপর যাকাত ওয়াজিব হবে। এটা হচ্ছে সংমিশ্রণ সম্পদ। এবং আর যে 2 প্রকার বললাম, একটা হচ্ছে অসুর, অর্থাৎ জমিন থেকে অসুর বের করা, 10 ভাগের 1 ভাগ, 1/10, আর আরেকটা হচ্ছে গবাদি পশু। বাকি এই 7টা বিষয়ের মধ্যে সর্বোপরি আমরা শহরের মানুষ হিসাবে প্রথম 5টা বিষয় এর সঙ্গে আমরা খুব বেশি জড়িত এবং এর উপর আমাদের যাকাত এসেই যায়। এবং স্বর্ণ অথবা রূপা, সাধারণত স্বর্ণ এবং রূপা তো পুরুষ মানুষের কাছে থাকে না, কার কাছে থাকে? মহিলাদের কাছে থাকে। তো স্বর্ণ এবং রূপা, চাঁদি যেটা মহিলাদের কাছে থাকে, অনেক মা বোনরা জানেই না তাদের যাকাত দেওয়া লাগে, মনে করে যে পুরুষরাই যাকাত দেবে, আমরা কেন যাকাত দেব না। সম্পদ যার, যাকাত তার। সম্পদ যার, যাকাত তাকেই দেওয়া লাগবে। সম্পদের মালিক আপনি হলে আপনাকে দেওয়া লাগবে, আপনার স্ত্রী হলে তাকে দেওয়া লাগবে। এখন হ্যাঁ, যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে ওয়াইফের উপর, স্ত্রীর উপর, তার পক্ষ থেকে যদি তার হাজব্যান্ড স্বামী আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আদায় না করলে যাকাত যার উপরে ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, সেই গুনাহগার হবে। এজন্য সর্বোপরি আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখব। বিশেষত মালে মাখলুতা, সংমিশ্রণ সম্পদ, এটাকে খুব খেয়াল করা। তাহলে সংমিশ্রণ সম্পদের যাকাতের নেসাবটা কিসের সাথে? রূপার সাথে। কিসের সাথে? রূপার সাথে। আমার নগদ টাকা, স্বাভাবিক দেখেন কারো কাছে, কারো ঘরে নগদ টাকা আছে, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, ব্যবসা করেন, নগদ টাকা আছে, কিছু কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে। এই সবগুলোকে মিলে যদি আমরা দেখি 52.5 ভরি রূপার দামের চেয়ে বেশি হয়ে যায়, যাকাত ফরজ হবে। এবং সর্বোপরি এই যে 3টা কথা বলা হইল, এই 3 বিষয়গুলোর উপর কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত সম্পদের উপর পূর্ণ 1 বছর, হাওলানে হাউল, সময় অতিক্রান্ত হতে হবে। অর্থাৎ আপনার কাছে আজকে স্বর্ণ এসেছে 7.5 ভরি, আজকেই যাকাত দেওয়া লাগবে না। যদি এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, রূপার নেসাব এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, নগদ টাকা এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, ব্যবসায়িক পণ্য এই সম্পদের উপর পূর্ণ 1 বছর সময় পার হয়, মালে মাখলুতা সবগুলো মিলে এগুলোর উপর 1 বছর সময় পূর্ণ পার হয়। বাকি এখানে ছোট্ট একটা কথা আছে, একেবারে বছরের শুরু, যেদিন আপনি নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হলেন, আজকে আপনার কাছে কিছু টাকা আছে কিন্তু নেসাব সমপরিমাণ না, কালকে কিছু যুক্ত হলো, এটা মিলেও নেসাব সমপরিমাণ হলো না, 2-4 মাস মিলানোর পরে নেসাব সমপরিমাণ হয়ে গেছে একদিন। তো যেই দিন নেসাব সমপরিমাণ হইল, ওই দিন থেকে আপনাকে পূর্ণ 1 বছর হিসাব করতে হবে। মাঝখানে কমে গেছে, আজকে ধরেন নভেম্বরের 21 তারিখ, আজকে আপনার কাছে 52.5 ভরি রূপার যে দাম, এই সমপরিমাণ সম্পদ আজকে আপনার কাছে এসে গেছে, আজকে থেকে আপনি হিসাব শুরু করবেন। এবং যাকাত প্রদানের এই বিষয়টা ইংরেজি মাসের সঙ্গে নয়, বরং আরবি হিসাবের সঙ্গে, চাঁদের সাথে, যেহেতু শরীয়তের সমস্ত বিধানগুলোই চাঁদের সাথে, তাহলে আজকে আরবি হিসাব করে 1 বছর পূর্ণ যেদিন হবে, যেহেতু আরবি এবং ইংরেজিতে বছরে 5 দিন সময় কম বেশি রয়েছে, তাহলে সেই হিসাবে আজকের পর থেকে আমি হিসাব করে দেখব, যেদিন 1 বছর সময় পূর্ণ হলো, আজকে আমার উপর যাকাত ওয়াজিব হয়েছিল, 2-1 মাস পরে সম্পদটা কমে গেছে, আবার 2-1 মাস পরে সম্পদ বেড়ে গেছে, আবার কমে গেছে, আবার বেড়ে গেছে, কম বেশি হয়েছে মাঝখানে,
বাকি সর্বশেষ যেদিন 1 বছর পূর্ণ হইল, আমি ওই দিন গিয়ে দেখলাম যে হ্যাঁ আজকের দিন, আজকে 1 বছর পূর্ণ হলো, আজকের দিন আমার কাছে নেসাবের যেই পরিমাণ এর চাইতে সম্পদ বেশি আছে, তাহলে আমার উপরে যাকাত ওয়াজিব হবে।